ফুলকপির পাকোড়া হয়তো কম বেশি সবাই তৈরি করেন, কিন্তু ফুলকপির চপ এভাবে তৈরি করলে কিন্তু ফুলকপির পাকোড়ার থেকেও এটা খেতে দ্বিগুণ টেস্টি হয়ে থাকে। একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর 2টা আলু এখানে কেটে ছোট করে নিয়েছি। এবার গরম পানিতে ফুলকপি ও আলুটাকে দিয়ে দেব। 1 চামচের মতো হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব, যাতে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে 8-10 মিনিট এটা ফুটিয়ে নিলে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। আর ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন সিদ্ধ করা ফুলকপি আলুতে কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ, স্বাদমতো মরিচ কুচি, স্বাদমতো লবণ এবং অল্প একটু ধনিয়া, জিরার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। আর হলুদের গুঁড়া তো আগেই দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দেওয়ার দরকার নেই। আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে মনে হয় ফুলকপির পাকোড়ার থেকে ফুলকপির চপ এভাবে তৈরি করলে খেতে আরও বেশি টেস্টি হয়। একদম টেস্টটা আপনার মুখে লেগে থাকার মতো আর ভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে ফুলকপির এই চপটা। এখন চপ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ বেসনে স্বাদমতো লবণ, 1/2 চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি নিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘন করে তৈরি করতে হবে, যেভাবে আমরা আলুর চপের ব্যাটার তৈরি করি। ঘন করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারে ফুলকপির চপগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকপির চপ। আলুর চপ তো অনেক খেয়েছেন, এভাবে ফুলকপির চপ একবার তৈরি করে খেলে আপনি ফুলকপির পাকোড়া তৈরি করাই ভুলে যাবেন। এটা খেতে মাশাআল্লাহ এতটাই বেশি টেস্টি হয়ে থাকে। এখন চুলার জাল লো টু মিডিয়াম করে নিয়ে ফুলকপির চপগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ক্রিস্পি ক্রিস্পি ফুলকপির চপ। বিকালে অথবা সন্ধ্যার নাস্তায় 1 কাপ চায়ের সাথে এমন একটি ফুলকপির চপ থাকলে আপনার আর কোনো কিছুরই দরকার পড়বে না। মাশাআল্লাহ খেতে এটা এত মজা হয়। শীতের এই সময় কিন্তু বাসায় একবার হলেও এই ফুলকপির চপটা আপনি তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর রেসিপিটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এখন আমার ফুলকপির গরম গরম চপ একদমই রেডি। এখন টমেটো সসের সাথে এটা পরিবেশন করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর উপরটা যেরকম ক্রিস্পি হয়েছিল, ভিতরটা তেমনই ফুলকপির পুরে ঠাসা। রেসিপি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল সবাইকে।